কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেকটা নবীকে তার কওমের ভাষায় কিতাব নাজিল করে দিয়েছি, এবং এটার কারণ হচ্ছে যে তিনি তাদেরকে এই কিতাবের ভিতরে যা আছে তার কওমের ভাষায় সুস্পষ্ট করবেন। তার কারণ কি, এর মাধ্যমে কিছু লোক গুমরাহী হবে আর কিছু লোক পথ প্রাপ্ত হবে, সত্য পথ প্রাপ্ত হবে। দেখেন, ভাষা কারোর অনুগ্রহ না, ভাষা আল্লাহর দান, আল্লাহ তাআলাই দিয়েছেন। আমি বলতে চাই, বাংলাদেশে যদি আমাদের শেষ নবী কিংবা যে সমস্ত নবী রাসূলের উপরে কিতাব নাজিল হয়েছে, যে কোনো একজন নবী যদি বাংলাদেশে আসতেন, সেই কিতাবটা অবশ্যই বাংলা ভাষায় হতো, নো ডাউট। অনেকে এগুলো বুঝতে চান না। ভাষা আল্লাহর দান, কাজেই পাকিস্তানিদের এটা অনুগ্রহে কোনটা ভাষা হবে আর কোনটা হবে না, এটা কিন্তু কোনো রাষ্ট্রের সিদ্ধান্ত না। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়ে মানুষকে সেই দেশে প্রেরণ করেছেন, তার মায়ের মাধ্যম দিয়ে, তার পরিবেশের মাধ্যম দিয়ে, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী এবং জনগোষ্ঠীর মাধ্যম দিয়ে তাকে এই ভাষা শিক্ষা দিয়েছেন। কাজেই সেই ভাষা আমরা পেয়েছি, আমরা শুকরিয়া আদায় করি যে আমরা এই বাংলা ভাষা পেয়েছি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের অবদানে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ ছাত্র এবং জনতা, তাদের রক্তের বিনিময়ে এটা আমরা পেয়েছি। এই জন্য আজকে গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। এই সাথে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে পৃথিবীতে যত প্রকার সংস্কার, পরিবর্তন এবং অন্যায়ের বিরুদ্ধে অধিকার আদায়ে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, দুই শ্রেণীর মানুষ জীবন দিয়েছে। এক শ্রেণী হচ্ছে ছাত্র, আর এক শ্রেণী হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। আর যারা এসি রুমে বসে থাকেন, যারা অনেক বিত্ত বৈভবের মালিক, তারা কখনো জীবন দেওয়ার জন্য আসেন নাই, তারা সর খাওয়ার জন্য আসেন। কাজেই